এসেছে একদম ঈদের দিন বরাহনন্দন সবাইকে ঈদ মুবারক বলেছে একদম। মারু দেখেছো নিজের ধর্ম নিজে পালন করছে। দেখো ঈদ মুবারক, আল্লাহ আমাদের ভগবান, তাদের আল্লাহ, কাউকে ছোট করা যাবে না। তাদের কাছে আল্লাহ ভগবান, আমাদের কাছে মানে আমাদের ঠাকুর ভগবান, তাই দুটোকেই অপমান করা যাবে না, দুটোকেই সম্মান দিতে হয়। কিন্তু একটা কথা ঠিকই, তুমি তোমার ধর্মকে সম্মান দিচ্ছ আর আমাদের ধর্মটাকে অপমান করছো। কোথায় মারু? ঠাকুরঘর কোথায়? দেখতে পেলাম না। কিন্তু ঈদের দিন ঈদ মোবারক হয়ে গেল, এটা অবশ্যই করা উচিত। কিন্তু আমাদের ধর্মের ছেলেকে তুমি বিয়ে করেছো, আমাদের ধর্মের ছেলেকে বিয়ে করে শাখা সিঁদুর অপমান করে আবার শাখা সিঁদুর পরেছো। এদিকে আমাদের ধর্মটা কোথাও মানবে না। ঠাকুরঘর তো দেখতে পেলাম না, আমাদের ধর্মে ঠাকুরঘর থাকে। কই তোমার ঠাকুরঘর? আর বরাহনন্দন তুই তো সনাতন ধর্মের, তুই অন্তত একটা ঠাকুরঘর রেখে, মানে ঠাকুরঘরের কথা আমি বাদ দিচ্ছি, একটা ঠাকুরের জায়গায় করে ঠাকুর রেখে একটু পুজো সন্ধ্যা দে। হ্যাঁ, তুইও তো দিচ্ছিস না, তার সঙ্গে তুইও অপমান করছিস। আমি মারুর কথা বাদ দিলাম, মারু নাই, মানে মারু এসেছে সবে ওইখান থেকে। কিন্তু একটা কথা, মারুর এটা বোঝা উচিত যে আমি সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করেছি, শাখা সিঁদুর অপমান করেছে, আমাদের সনাতন ধর্মটাকে অপমান করেছে, তারপরে আবার সেটাকে সম্মান দিচ্ছে, জুতো মেরে গরুদানের মতো অবস্থা। তো সেই জায়গায় ওর জায়গা ঠিক রেখেছে। ওর ঈদের দিন সামাই হয়েছে, ঈদের দিন চিকেন হয়েছে, সব কিছু হয়েছে, ঈদ মুবারকও করেছে, বরাহনন্দন তোকে দিয়েও করিয়েছে। কিন্তু তুই যখন সনাতন ধর্মের, তুই কেন বাড়ির মধ্যে ঠাকুর রাখিসনি? এটা হলো প্রশ্ন। তুই কেন ঠাকুর রাখিস নে? একটা মানুষকে জোর করে করানো যায় না, সে অন্য ধর্ম থেকে এসেছে ঠিকই, কিন্তু এটাও নয় যে আমাদের ধর্মটাকে অপমান করবে আমরা মাথা পেতে নেব, একদমই নেব না। তবে তোকে বলছি বরাহনন্দন, তুই সনাতন ধর্মের ছেলে হয়ে তুই কেন বাড়িতে একটু সন্ধ্যা ধূপ দিস না? ঘরেই তো বসে আছিস। হ্যাঁ, তবে মারু ঈদ মুবারক হচ্ছে, আমাদের ঠাকুর পুজো কবে হবে? মা লক্ষ্মীর পুজো কবে হবে? ঈদ মুবারক তো হয়ে যাচ্ছে সনাতন ধর্মের বাড়িতে এসে, অবশ্যই করতে পারো, সেটা রাইট আছে তোমার, সেটা রাইট আছে, তোমার ধর্মকে তুমি পালন করতেই পারো। কিন্তু তুমি যে তোমার ধর্ম ছেড়ে আমাদের ধর্মে এসেছো, তাহলে আমাদের ধর্মটাকে তো তোমাকে পালন করতে হবে, তাই না? কোনো আমাদের সনাতন ধর্মের মেয়ে যদি তোমাদের ধর্মে যায়, তখন কিন্তু ওখানে সনাতন ধর্মটাকে পালন করতে দেওয়া হয় না, তখন তোমাদের ধর্মটাকেই পালন করতে হয়। তাহলে তুমি যখন আমাদের ধর্মে এসেছো, মা বরাহনন্দন তোমার ধর্মটাকেও সম্মান করছে, তাহলে আমাদের ধর্মটাকে তুমি কেন সম্মান করছো না? মারু, মারিয়া, মারিয়া, এই যে মারু, ঈদ গেল তো, কিন্তু আমাদের সনাতন ধর্মে ঠাকুর পুজো কবে হবে? মারু, মারু, বরাহনন্দন বলার বেলায় বসে পড়েছিলে, শাখা সিঁদুর অপমান করার বেলায় বসে পড়েছিলে, আর ঈদ মুবারক করার সময় তো বেশ ঈদ মুবারক করে নিলে। তাহলে আমাদের ঠাকুরের পুজো কবে হবে? আর সব থেকে বড় ব্যাপার, বরাহনন্দনকে বলছি, তোর লজ্জা লাগে না? চপ্পলের বাড়ি খাবি বরাহনন্দন? হ্যাঁ, আমার মনে হচ্ছে তুই চপ্পলের বাড়ি খাবি। তুই কিন্তু আমাদের ধর্মের হয়ে আমাদের ধর্মটাকে তুই অপমান করছিস রীতিমতো। ও তো করছেই, তুইও করছিস, ঠিক আছে? বেশ, তো ঈদ মুবারক বললি, তো আমাদের ধর্মের ছেলে হয়ে তুই ঈদ মুবারক বলেছিস, বেশ করেছিস, বলাই যেতে পারে, সেটা ভগবান। কিন্তু আমাদের ধর্মের ছেলে হয়ে আমাদের ধর্মের ঠাকুরকে পুজো করবি না, সেটা তো বরাহনন্দন আমরা মেনে নেব না। তো যাই হোক মারু, ঈদ মুবারক হয়ে গেল, এবারে দেখি ঠাকুর ঘর কোথায় হয়। ঠাকুর পুজো মন থেকে দেখ, আমরা যতই জোর করি, মন থেকে যদি না চাই তুই করবি না। আর আমি একটাই কথা বলবো, মন থেকে যদি না চাই আমাদের সনাতন ধর্মের ঠাকুরকে পুজো করতে না চাই, তো পুজো করার দরকার নেই, অমন পুজো আমাদের দরকার নেই। তবে বরাহনন্দনকে বলবো, একটা বাড়িতে থাকিস, ঠিক আছে, বিবাহিত জীবন, একটা ঠাকুরের বাসস্থান কর ওই ঘরের মধ্যে। অন্তত তুই ধূপ জল দে, যতদিন না মারু আমাদের ধর্মটাকে মেনে নিতে পারছে না, তোকে মানতে পারছে, তোর সাথে খাওয়া দাওয়া করতে পারছে, তোর সঙ্গে বিছানাতে ফুল সজ্জা করতে পারছে, কিন্তু আমাদের ধর্মটাকে মানতে পারছে না মারু। সেটা বুঝতেই পারছি। মারু আমাদের বরাহনন্দনকে মেনে নিতে পেরেছে, কিন্তু আমাদের ধর্মে সমাজে যেগুলো আছে, সমাজের সব মানতে আমাদের মারু মারু পারবেই না। সেটা মারু একদম বুঝিয়ে দিচ্ছে অক্ষরে অক্ষরে, সেটা আমরা বুঝতে পারছি বন্ধুরা, ঠিক আছে? ঘড়ির দিকে তাকালাম কটা বাজছে। তো যতক্ষণ না মারুর মানতে পারছে না মন থেকে, তো ততক্ষণ বরাহনন্দন তুই ওই গৃহস্থ বাড়িতে আছিস, গৃহস্থ বাড়িতে থাকছিস, তো একটা ধূপ জল ঠাকুরকে দে, ঠাকুরের ফটো বা ফটোই নিয়ে আয়, ফটোতে একটু ধূপ জল দে, ঠিক আছে? সনাতন ধর্মের ছেলে হয়ে এরকম কাজ করিস না। ঈদ মুবারক, আমাদের ঠাকুর পুজো কবে হয় দেখি। তো যাই হোক, মন থেকে মারুর মনে হয় না এই জন্মে করবে মারু, কিন্তু বরাহনন্দন তুই কর, সনাতন ধর্মের ছেলে হয়ে ধর্মটাকে এইভাবে নষ্ট হতে দিস না, ঠিক আছে? একটু তোরও দায়িত্ব আছে সনাতন ধর্মের ওপর, একদম দায়িত্ব আছে, এই ধর্মটাকে নিয়ে তোকে চলতে হবে। আর এতদিন বড় হয়েছিস এই ধর্মটাকে নিয়ে, এই বয়সে এসে পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম, এখন এই পিড়িতে মজিয়া মন কিবা হাড়ি কিবা ডোম করতে যে সনাতন ধর্মটাকে একদম শিখেই তুলে দেবে, সেটা আমরা কি করে মানি বরাহনন্দন? তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক। ঈদ 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 আর বলো ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক হয়ে গেল,
এবারে দেখলে একটা জিনিস নোটিস করলে, আমাদের ধর্মের বেলায় মারু পাই পাই অপমান করে যাচ্ছে। আমাদের ধর্ম পালন করার ওর এক ফোঁটা ইচ্ছা নাই, কিন্তু আমাদের ধর্মের ছেলেকে বিয়ে করে একদম ফুলসজ্জা করার খুব ইচ্ছা, তাই না মারু? কিন্তু দেখেছো নিজেদের ধর্মের বেলায় ঠিকঠাক পালন করেছে। এইটাই হলো আমাদের ধর্মকে অপমান করা, বুঝেছ? তো যাই হোক, বরাহনন্দনকে বলছি ঘরে একটা ঠাকুরের বসস্থান কর। ও মারুর দ্বারা আর হবে না, মারু ঈদ মুবারক কি করবে, বুঝেছিস? তো ও করুক, সেটা ওর ধর্মটাও করুক, ওর ধর্মকে আমি ছোট করছি না। তবে ওর গোত্র যখন চেঞ্জ হয়েছে, তখন আমাদের গোত্র যখন চলে এসছে, ওর আমাদেরটাই পালন করা উচিত। যখন আমাদের ধর্মের মেয়েরা ওদের ধর্মে যায়, তখন আমাদের ধর্মটাকে সেই মেয়েটাকে পালন করতে দেওয়া হয় না। যদি করতে যায় তার উপর টর্চার হয়, কিন্তু আমাদের ধর্মের মধ্যে সেটা নেই, টর্চার আমরা করি না। তবে বলতে কেন ছাড়বো বরাহনন্দন, মারিয়া মারিয়া মারিয়া, এবার তোমায় নিয়ে একটু খেলা করবো মারিয়া। চলো টাটা।